এইবার প্রশ্ন করেছে দান যে ধর্মান্তরিত হলে কি পাপ, ধর্মান্তরিত হলে পাপের যে শাস্তি তা জম্বিটা লিখতে পারে নাই, অত মানে ওর কলমের অত কালি নাই যে ওই যে কত শাস্তি দেবে। যারা দেহভোগের লালসায় ধর্মান্তরিত হবে, একটা ছেলেকে দেখে কিংবা একটা মেয়েকে দেখে নিজের ধর্ম পরিত্যাগ করবে। যদি পুরুষ হয় তাদের জন্য ওই যে নারীর যৌনাঙ্গের জন্য পাগল হয়ে ধর্মান্তরিত হয়েছে, লোহার যৌনাঙ্গ তৈরি করে তাহা 25 বছর আগুনের মধ্যে রেখে ওই তার যৌনাঙ্গের মধ্যে ওইটা দিয়ে মিলন করাবে, তাইলে কি শাস্তি হবে বুঝবা। নারীও যেমন পুরুষও তেমন। যার লালসায় নিজের পিতৃপুরুষের রক্তকে অস্বীকার করছো, ওই পুড়িয়ে ছাই হয়ে যায়। আমি আর বাংলা ছাড়লাম না। কিরে সাধু বাবা হনা একটু বইলেন একেবারে ছোট করে। আর জীবনেও যারা ধর্মান্তরিত ব্যক্তি তাদের এহকালও নাই পরকালও নাই, তাদের এহকালও নাই আর কি নাই, তারা ভগবানের চরণও পাবে না, মানুষের ভালোবাসাও পাবে না। যে ধর্মের হোক, প্রতিটা ধর্মে বলছে, আমাদের পার্শ্ববর্তী যে বাবার আছে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের হাদিসে করেছে বর্ণনা, মা বাবার পায়ের নিচে সন্তানের ভেষ। কি একথা আছে নাকি? ইসলামিক বাবারা যারা আছে দু একজন, কি এটা সত্য না মিথ্যা? কি হিন্দু বাবারা কি বলেন? আমাদের সনাতন ধর্মের শ্লোক উচ্চারণ করা আছে, জননী জন্মান্তর ভূমিচ্চ স্বর্গদপি গরিয়সী। স্বর্গের চেয়ে উচ্চ স্থান কি? মা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। দেবতার পুজো না করলেও হয় যদি কোনো সন্তান তার মা বাবার চরণে পুজো করতে পারে। তাহলে যে নরাধম, যে নরপশু তার সেই মা বাবাকে পরিত্যাগ করে একটা নারী ভোগের লালসায় কিংবা একটা পুরুষ ভোগের লালসায় যে ছেলে মেয়েরা ধর্মান্তরিত হয়, যে বৌমারা ধর্মান্তরিত হয়, এদের এহকালও নাই পরকালও নাই। কারণ ইসলাম ধর্মে বলছে মায়ের পায়ের নিচে সন্তানের ভেষ। তাহলে সেই মা বাবাকে যারা পরিত্যাগ করে ওদের বেশ তো আর দোজক আছে নাকি? আছে? এই থাকতে পারে। তাই বুড়ো করে হনা বলেন না কে? কি ব্যাপার কি? আপনারা কি গোপনে গোপনে ওই দলের ছাই দেন নাকি? তো ছাই না দিলে বলেন না কেন? ব্যাপার কি? আরে মাথায় একটু হনা তো দেবেন রে বাবা। হ্যাঁ এই বাবা গৌর হরি বল। তাই আচ্ছা কথাটা খেয়াল করবেন। তাইলে কোথায় আসলো বাবা? তার এহকালও নাই পরকালও নাই। ভালো করে বুঝে নেবেন। যারা ধর্মান্তরিত হচ্ছে তার মায়ের রক্তকে অস্বীকার করছে, তার বাবার রক্তকে অস্বীকার করছে, তার পিতৃপুরুষকে অস্বীকার করছে। এর মতো বেঈমান আর জগতে থাকতে পারে না। তাই বেঈমানের কোনো ধর্ম হয় না। সে যে ধর্মের থেকে যে ধর্মে যাক, ধর্মান্তরিত হইলে ধর্মে সেই ধর্মের কোনো। আচ্ছা সৃষ্টিকর্তা আমাকে পারতো না একজন আলেমের ঘরে দিতে, তা সৃষ্টিকর্তা আমার হিন্দুর ঘরে পাঠালো কেন? তাহলে নিশ্চয়ই সে যেটা ভালো বসছে সেই ঘরেই আমাকে পাঠিয়েছে। সেই সৃষ্টিকর্তার আইনকে অবমাননা করা ইসলামে করেছে বর্ণনা। সবচেয়ে বড় ফেরেশতা তার নাম কি জানো? এই মুকরুম ফেরেশতা নয়? তার শয়তান, এই যে শয়তানের আর এক নাম কি ছিল রে বাবা? শয়তান হলো কেন? আল্লাহর আইন অবমাননা করার জন্য। নান্যদের তক্তার গলায় পড়ছে। আর হাদিস 2-4 পড়ি নেই তা না, পড়ছি কিন্তু বলি না বেকায়দার জন্য। কারণ আজকাল যুগ ভালো না, বলবো ভালোটা ওরা বুঝে নেবে, বেপরীতটা পরে দাবরা দাবরি হবে। যা দাবরা দাবরি করবো না, ভালো মন্দ কিছু বলবো না। কারণ ইদানিং সনাতন ধর্মের মানুষগুলোকে ফাঁসাচ্ছে এই ধর্মীয় জাতাকলে। কি করে জানেন? এই টাচফোন মোবাইল নিয়ে ওর মোবাইল দিয়ে একজন অন্য বাজে কথা লেখে আর একজনকে ফাঁসাবার জন্য আর একজন বাজে কথা লেখে ছেড়ে দেয়। আর এই কিছু ধর্ম অন্ধ লোক আছে, ওরা না বুঝে আর একজনের ঘরবাড়ি পুরায়। করে কিনা? করছে কিনা? হয়েছে কিনা? তো এজন্য আমি একটা টাচফোনও এখন ব্যবহার করি না। আমি জানি ওরা আমারে পাইলে ছাড়বে না, এই জন্য টাচফোনও ব্যবহার করি না। আবার আমারে ধরবি,
আমারে ধরার জন্য লোক আছে, কিন্তু এই জন্য জানি যে না তা না, জানি কিন্তু বলি না। ওই যে ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবার জন্য ইঁদুরে খুব মিটিং করছে। একজন বড় যে সর্দার ইঁদুর, ও আবার ওই ঘন্টা কিনে আনছে। তাই সে বলছে এই সবাই আসো। কি বলছে? সবাই যাই ওই ইঁদুরকে যাইতে ধরে ওই গলায় ঘন্টা বাঁধতে দেবো। তাই ঘন্টা বাঁধলে লাভ হবে কি? বলছে ইঁদুর যখন আসবে ঘন্টা বাড়াতে বাড়াতে আসবে, ওই শব্দ শুনে আমরা যার পালিয়ে যাবো, আমাদের আর মারতে পারবে না। তখন ইঁদুরগুলা করেছে বর্ণনা, তার ওই ন্যাংটি ইঁদুর যেগুলি ওরা লাফালাফি তার বাসে না, আজকে তো বাঁচিয়ে যাবো, ঘন্টার শব্দ শুনে দৌড়িয়ে পালাবো। তাই এবার যখন মিটিং বসছে, একজন কয় আমি কান দুইখান জাতি ধরবো, একজনকে আমি ঠ্যাং ধরবো, একজনকে ওই লেজ বেরিয়ে লেজ ধরবো, একজনকে প্যাড ধরবো, আর একজনকে গলার কাছে ধরবো। এখানে সবচেয়ে বুড়ো যেটা কয় সবাই তো সব জায়গা ধরবা, তো ওই ম্যাওর জায়গা ধরবে কিটা? ওই যে কিন্তু ম্যাও কয় ওইটি ধরবে কিটা? তো ম্যাওর জায়গা ধরার জন্য তো দু একজন লাগবে, নাহলে ঘন্টা কিনলে কাজ হবে না। তো এই জন্য আপনারা যতই লাফালাফি করেন, ঘন্টা যতই কেনেন, ওই ম্যাওর জায়গা ধরবে কে? আজকাল আমাদের ম্যাওর জায়গা ধরার কোনো লোক নেই। মিটিং সিটিং ওই আমাদের অমক দলবদ্ধ হয়ে সঙ্গ করছে, অমক সংগঠন করছে। বাংলাদেশে যে হিন্দুর এখন যে সংগঠন কত হয়েছে, ওরে বাবা রে বাবা, হিন্দু যা আছে তার চেয়ে সংগঠন বেশি আছে। কি দেখুন, হিন্দু যা আছে তার চেয়ে এক সংগঠন ভেঙে 3-4টে তৈরি হয়েছে, হিন্দু মহাজোট। ওইটি ভেঙে দেখেন 3-4টে, দলে একটু কম পড়লে, একটু নোট, ওই লাল নোট একটু পকেটে কম গেলে উনি দল আড়াটা করে। আরে অত দল না বাড়াই, একটু বল বাড়া, বেশি দল বাড়াইস না, দল আরো কমিয়ে যায়। 6খান লাঠি একসাথে থাকলে ওইখানে একা ভাঙা যায় না, আর 6 জায়গা থাকলে 6খানি এক এক করে ভেঙে ফেলা যায়। তাই এই দল না করে, আলাদা আলাদা সংগঠন না করে, একটা সংগঠনকে টিকিয়ে রাখার কাজ করা চাই, তবে যদি হিন্দুত্ববাদী হতে পারো। এই সেটটা কথা হয়, তাহলে তবে যদি হিন্দুত্ববাদী রক্ষা করতে হবে। তাই বাবা করছি বর্ণনা, আপনারা শুনুন, একটু ভয় পাবেন না। বাংলাদেশে যারা ধর্মান্তরিত জোর করে দেওয়ার জন্য কিছু কিছু লোক আছে, লাভ জিহাদ সৃষ্টি করছে, এমন এমন জায়গায় আছে। এই মেয়েরা, আজকে মেয়েদের চেয়ে এখন জি বউদের বেশি। স্বামী তাকে বিদেশে, ওরা মোবাইল চাপে বাড়ি বসে, স্বামীর সাথে কথা না বললে ওই পরপুরুষের সাথে কথা বলে। 2টে ছেলে দিয়া কয়দিন কয় হ্যালো হ্যালো, ওই ছেলে মেয়ে থিয়ে দেখা যায় ও চলে গেল। এই জন্য চরণ ধরে করি মানা। মায়েদের আমি বিশেষ করে বলছি, আইডি কার্ড চেক না করে কারোর সাথে কথা বলে না, অবিবাহিত মায়েরা। আর বিবাহিত নারী যারা, নিজের স্বামী ব্যতিরিকে পর পুরুষের প্রশংসা করলেও সে পতিতার তুল্য। নিজের স্বামীর প্রশংসা ছাড়া পরপুরুষের প্রশংসাও করা বৈধ নয়, এটা জানিয়ে রাখি। নিজের স্বামী হচ্ছে দেবতার চেয়ে শ্রেষ্ঠ নারীর কাছে। এই নারী যদি তার স্বামীকে শ্রদ্ধা ভক্তি প্রেম না করতে পারে, তাহলে সে কখনো নারী হতে পারে না, সে আনারী। তাই আমি চরণ ধরে করি মানা, আমি ওদিকে আর যাব না। এই ধর্মান্তরিত রক্ষা করতে হলে শুধু নারীদের আর মেয়েদের দোষ নয়, ছেলেদের দোষ নয়, আপনাদের গার্জিয়ানেরও কিছু দোষ আছে। সেটা হচ্ছে আপনার সন্তানকে সনাতন ধর্মের মূল তত্ত্বটাকে বুঝাতে অভ্যাসস্ত করুন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করুন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে সদ্গুরুর চরণে আশ্রিত করুন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়নে রত করুন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে হিন্দুত্ববাদী শিখান। ছোটবেলা থেকে আপনার সন্তানকে ভগবান কৃষ্ণের মহিমা তত্ত্ব অবগত হওয়ান। কোটি বলতে কি বোঝায়? 33 কোটি নয়, কোটি বলতে এই সংখ্যার কোটি নয়, প্রকার। এখানে প্রশ্ন করেছে
যে একটি প্রশ্ন, 33 কোটি দেবতার মানে 13 কোটি, 9 কোটি, 11 কোটি। এই 11 কোটি, 9 কোটি আর 13 কোটি মিলে হলো কত? 10। এই 33 বুঝাতে যে আমরা যেটা সংখ্যাবদ্ধ হয়েছি। কোটি বলতে সংস্কৃত ভাষার যে আমাদের যে দেবনাগরী ভাষা তাতে বোঝানো হয়েছে কোটি বলতে প্রকার। তা আমাদের মোক্ষ আছে আর গৌণ আছে। গৌণ দেবতা কতজন, মোক্ষ দেবতা কতজন, দেবতার দেবতা কয়জন, এবং দেবতার ভগবান কিন্তু এক নন। এই প্রকারে বিস্তারিত আলোচনা টানতে গেলে 3টা গেছে বেজে, আমারও যেতে হবে এখান থেকে সংক্ষিপ্ত আকারে। তো এজন্য প্রকার 33 প্রকার দেবতা, 33 কোটি মানে 33 প্রকার। তো এই প্রকার ভেদ কারা? কিছু গৌণ দেবতা। এই দেবতা সেক্টর কেন? রাজার যেমন মন্ত্রী সেক্টর থাকে, ভগবানের পারিষদবর্গ তার এই ভূভার রক্ষা করতে হলে এই দায়িত্ব যাদের প্রতি অর্পণ করা হয়েছে তাদের বলা হয় দেবতা। দেবতা মানে ঈশ্বর নয়, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জৈসে করায় নিত্য সে তৈসে করে নিত্য। কথাটা বুঝতে পেরেছি? ঈশ্বর আর দেবতা কিন্তু এক নয়, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জৈসে করায় সে তৈসে করে নিত্য। কালী, দুর্গা, সরস্বতীরা একজন ঈশ্বর নয়, এরা দেবতা এবং দেবী। এদের এক একটা দায়িত্ব প্রদান করা হয়েছে। আগে বাংলাদেশে অনেক সময় ছিল না মহিলা সংসদ সদস্যর মধ্য দিয়ে, আবার এখন ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য নিয়োগ হয়েছে না? তদ্রূপ আমাদের সনাতন ধর্মে শুধু দেবতার অধিকার নয়, পৃথিবীর মধ্যে নারীদেরকে ভালোবেসে একমাত্র সনাতন ধর্মেই নারীর সর্ব অগ্র অধিকার দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্মে নয়। আর সেই নারী সেই সনাতন ধর্মকে পরিত্যাগ করে, এগুলোকে নারী বলা যায়? কারণ যেখানে দেবতাও আছে দেবীও আছে। দেবী নারী না পুরুষ? আমা নারী নয়? যাকে এইবার প্রশ্ন আর এখন করছে দান দিতে হবে সমাধান। আমরা জানি মিথ্যা বলা মহাপাপ, কিন্তু যে মিথ্যা করে ক্ষতি করে না তখন সে কি পাপ হিসেবে গণ্য হবে? ক্ষতি হইল না, কিন্তু ওই এক ধরনের লোক আছে, এই আগুন লাগছে আগুন লাগছে, কিন্তু আগুন লাগে নাই, ওই গ্রাম বইরে আগুন লাগছে বইলে মানুষের একটা ভয়ভীতি দেখায়, কিন্তু আদৌ ক্ষতি হয় না কারো, এটাও পাপ। মিথ্যা বস্তুটাই পাপ, কিন্তু তার মধ্যে আমার মিথ্যা বলা যদি একজনের জীবন রক্ষা পায়, একজন সৎ ব্যক্তির জীবন রক্ষা পায়, সেইটা মিথ্যা বলা পাপ নয়। কিন্তু একটা দুরাচারীকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলা যাবে না। যেটা মরলে আরো 10 জনের ভালো হয়, ওইটা মরুক, আরো সত্য কথা বলে দিতে হয়। মিথ্যার সাজা তার প্রাপ্তি হতে হবে। কোথায় করেছে বর্ণনা? মহাভারতে দিয়েছে ঘোষণা। কোথায়? ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মে কর্মে মন স্থির, মিথ্যা কবু না হয়। যেদিন অশ্বত্থামার মৃত্যুর সংবাদ তার পিতাকে দেওয়া হলো, কৃষ্ণ কৌশল করে শিখিয়ে দিলেন। কি করে শিখিয়ে দিলেন? এজন্য তার নরক দর্শন করতে হলো। অশ্বত্থামা হত ইতি গজ, গজটা বলছে আস্তে, আর অশ্বত্থামা হত ইতি গজ মানে ওই গজটুকু কানে যায়নি। এই সত্য বলছে, কিন্তু ওই গজটা জোরে না বলার কারণে যে মিথ্যা হয়েছে, এজন্য আমাদের ধর্মপুত্র যুধিষ্ঠির সে ব্যক্তির নরক দর্শন করতে হয়েছে। মিথ্যা বললে পাপ হবেই, তবে যদি কোনো সৎ ব্যক্তিকে কোনো অসুর প্রবৃত্ত ব্যক্তি তাকে তাড়া করছে, ওই সৎ ব্যক্তিকে রক্ষা করলে আমার দেশ ও দশের উন্নতি হবে, দেশ ও দশের মঙ্গল হবে, তাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বললে কোনো পাপ নাই। তাছাড়া ক্ষতি হবে না, মিথ্যা কথায় ক্ষতি হয় না, আমি এটা বুঝি না। বিষ তো বিষই, তাই না বাবা? বিষের চেয়েও ক্ষতিকারক হচ্ছে মিথ্যা কথা, বিষের চেয়েও ক্ষতিকারক মিথ্যা কথা। একটা মিথ্যা কথায় এক বোতল বিষে একজনের প্রাণ নাশ হয়, আর একটা মিথ্যা কথায় একটা গোটা পরিবারের জীবনও নাশ হতে পারে।
তাহলে এক বোতল বিষের চেয়ে একটা মিথ্যা কথা ক্ষতিকারক বেশি কিনা? রাধে রাধে, বেশি কিনা? তাহলে আমরা বাবা সময় তো আস্তে আস্তে কোন দিক দিয়ে চলে গেল, 3:15 বেজে গেছে। এখন আস্তে আস্তে শেষ করিতে চাই। আর অন্যদিকে ও তাই না, ওরে বাবা রে বাবা, পাকলে মরি ঝাল হয়। আমি ভাবছিলাম ভুলিয়ে গেছে। গৌর হরিব, রাধে রাধে। আজকে রথ, তাই না? রথ গিয়েছিল আজকে, কোথায় আসবে? তাই তো, ওই রথে ভগবান থাকে, কাঠের রথে ভগবান জীবনে ওঠে, এই রথে। এইটার 3টা তালা, নাভির নিম্নভাগ একটা তালা, নাভির থেকে কণ্ঠ অবধি একটা তালা, এর উপরে একটা তালা। কয়টা তালা? রথের কয়টা তালা? রথ চালাতে হলে কয়টা ঘোড়ার দরকার? কয়টা? তাই 6টা রিপু। তার মধ্যে ঘোড়াকে চালায় কয়জনে? এই 6টা ঘোড়াকে চালায় কয়জনে? তার নাম হচ্ছে মন, তার নাম হচ্ছে মন। ওই ঘোড়ার মুখে লাগাম দেওয়া আছে, লাগাম মানে একটা রশিদে বেঁধে দেওয়া আছে, ওইটা টান মারলে ঘোড়া ফিরে যাবে। ওই লাগামটার নাম হচ্ছে বিবেক। বিবেকের দ্বারা যদি আমি পরিচালনা না করি তাহলে আমার দেহরাজ্য চলবে? ভালো করে বুঝুন, জগন্নাথ দেবের রথ, এই রথটাকে 2টো রশি ধরে ছোট্ট একটা কীর্তনের মধ্য দিয়ে এই রথের তত্ত্বটাকে আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা করে দেব নাকি? কারণ যেহেতু সময়টা আমাদের কারেন্টে একটু সমস্যা করে দিয়েছে। তারপরে তুই জেনে শুনে করে গে পিরি, ও তুই জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দ্বারা আয় যাতে না জেনে মো জনা পিরিতে, পিরিতে না জেনে মো জনা পিরিতে। জেনে শুনে করগে পিরি, জেনে শুনে করগে পিরি, সব ভালো দাঁড়ায় যাতে না জেনে মোজনা পিরিতে। তুই জেনে শুনে করগে পিরি, জেনে শুনে করগে পিরি, ও জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে, পিরিতে না জেনে মজনা পিরিতে। জেনে শুনে
করে গে পিড়ি জেনে শুনে করে গে পিড়ি সেজ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিড়িতে না জেনে মজনা পিড়িতে যদি পীড়িত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না প্রীতি করতে হয় বাসনা সাধু গুরুর কাছে জেনে নে না যদি পীড়িত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না পীড়িত করতে বাসনা সাধু গুরুর কাছে জেনে নে না যেমন পরশলু হাতে শোনা জলু হাতে রসে শোনা তেমনি ভাব হবে হতে না জেনে মজনা পিড়িতে তুমি না জেনে মজনা পিড়িতে জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভবের পীড়িত ভূতের কীর্তন একবার বিচ্ছেদ একবার মিলন ভবের পিড়ি ভূতের কীর্তন একবার বিচ্ছেদ একবার মিলন এই ভবের পীড়িত ভূতের কীর্তন দেখো একবার বিচ্ছেদ একবার মিলন ভবের পিড়ি ভূতের কীর্তন একবার বিচ্ছেদ একবার তোমার শেষ কালেতে হয় রে মরণ শেষ কালেতে হয় রে মরণ দিয়ে প্রেমাধার পথে না জেনে মজনা পিড়িতে পিড়িতে না জেনে মজনা পিড়িতে ও তুই জেনে শুনে কর গে পীড়িত জেনে শুনে করে গে পিড়ি জেনে শুনে কর গে পীড়িত শেষ ভালো দাঁড়ায় যাবে না জেনে মজনা সকলে। পিড়িতে পিড়িতে না জেনে মজনা পিড়িতে
এক পিড়িতে বিভেদ চলে, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পিড়িতে বিভেদ চলে, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পিড়িতে বিভেদ চলে, কেউ স্বর্গে কেউ নরকে গমন। সে ভেবে বলে ফকির লালন, ভেবে বলে ফকির লালন, একই লীলা জগতে। না জেনে মজনা পিড়িতে পিড়িতে, না জেনে মজনা পিড়িতে। ধীরে ধীরে কিছু কথা এখন করিব বর্ণন, বসে বসে শ্রোতাগণে তাহা করিবেন শ্রবণ। জগন্নাথের রথের রশি দুইটা কিন্তু রয়, দেহ রথের রশি বাবা সাধন ভজন হয়। ওই কাষ্টের রথের জগন্নাথ তো অরিজিনালও নয়, দেহ রথের জগন্নাথ বাবা সেই অরিজিনাল জগন্নাথ যে হয়। এ কথা ভগবান কৃষ্ণচন্দ্র বৃহত্তম নারদীয় পুরাণে বললেন। কি বললেন? নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচা মাদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি যোগী হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি আমার ভক্তের হৃদয়ে মাঝে চির অবস্থান করিয়া থাকি। তাহলে এই দেহ রথটাকে ঠিক করিয়া সুভদ্রা মানে কুলকিন্নিলিনী শক্তিকে জাগ্রত করতে হয়। জীবাত্মা পরমাত্মা দুজনের মিলন ঘটাতে হয়। রাম কানাই দুহু ভাই আছে এই দেহের ভিতরে, সদ্গুরুর সন্ধানে জেনে পাইবে তত্ত্ব বিচারে। তত্ত্ব বিচার না করিলে শুধু দীক্ষা নিলে তো হবে না, সদ্গুরু ভিন্ন তাহা জানা তো যায় না। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে না ভুল? ঠিক আছে না ভুল? তাহলে কি ওই জগন্নাথ অচল জগন্নাথ সচল জগন্নাথ হয় কখন? অচল জগন্নাথকে ভক্ত জগন্নাথ পরশ করে যখন। তাই আমার 6টা ঘোড়া ষড়রিপু বশ করিতে হবে, কৃষ্ণ চিন্তায় মন বেটাকে শাসন করতে হবে। এজন্য কি বলছে? ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? আমি চাই আমার মনকে বুঝাতে, মন আমার চাই রঙের ঘুরা দাবড়াইতে। আমি চাই আমার মনকে বুঝাতে, মন আমার চাই রঙের ঘোড়া দাবড়াইতে। কি তাহলে মন যদি এলোমেলো থাকে ভজন হবে? আগে কি
আগে কি? তাহলে কি ইন্দ্রিয় কয়টা? কয়টা? হাত উঁচু করে দেখান তো কয়টা? এই 2 হাত আর এই একটা, কয়টা? 11টা। 10টা ইন্দ্রিয় মনকে দিয়ে একাদশ ইন্দ্রিয় হয়। 10 ইন্দ্রিয় চালায় কিন্তু মন বেটা রাজা, তাই মনকে যদি বাবা কন্ট্রোল করা যায়, মনের দ্বারা 10 ইন্দ্রিয় কন্ট্রোল কিন্তু হয়। 10 ইন্দ্রিয় কন্ট্রোল হলে দেহ রাজ্য জয়, দেহ রাজ্য জয় হইলে রথ কিন্তু হয়। এই জগন্নাথের রথে কিন্তু লোহা তো চলে না, দেহ রাজ্যের রথে কিন্তু লোহা তো ধরে না। এই দেহে রথে কিন্তু জগন্নাথ বসাবে, সাধন ভজন দুটু রশি টানিয়া লইবে। হ্যাঁ, কায়দা আছে। দেহ রথটা সাজাইলে যদি ভক্তগণ, দেহ রাতে জগন্নাথকে দিবেন দর্শন। জগন্নাথকে দর্শন যাহার একবার জীবনে হয়, পুনর্জন্ম বৃথা তার ছাড়ে খারে যায়। সুসজ্জিত ভাবে জগন্নাথকে একবার দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম হবে না। তাহলে কোথায় দেখবে? ওই রথের পরে, কাঠের রথের পরে জগন্নাথ। যার প্রাণ নাই তাকে না, প্রাণালা জগন্নাথকে তোমার দেহ রথে একবার দেখতে পারলে তার আর পুনর্জন্ম হবে না, হবে না, হবে না। রাধে রাধে। তাহলে বোঝা গেছে রথটা কি। হ্যাঁ, আর এই রথ নিয়ে মারামারি দৌড়ে, নিজের রথ ঠিক করো না, আবার রথ বাক করে ফেলো। অমুকের রথে আমার জগন্নাথকে দেবো না। তোমার জগন্নাথ ওই কাঠের জগন্নাথ দেও বা না দেও, অনাদিরাদি জগন্নাথ যদি দেহ রথে ওঠে, তোমার আমার বাবার ক্ষমতা নাই ওই জগন্নাথকে ফিরাইয়ে কেউ রাখে। কি রাখা যাবে না কি বাবা? কি নিরঞ্জন বাবা, রাখা যাবে? আর জগন্নাথ যদি এই রথ থেকে নেমে যায়, কারো বাবার ক্ষমতা আছে তারে ধরে রাখবে কি বাবা? হ্যাঁ, কোনো মাতুব্বড়ি হবে নাকি? একবার এই দেহের জগন্নাথ দিলে ফাঁকি কোনো মাতুব্বড়ি থাকে নাকি? তো এই জগন্নাথের সন্ধান নেই না, কাঠের জগন্নাথ নিয়ে দৌড়ি করি। ওরে জগন্নাথ রে, তাই আগে বাবা চরণ ধরে করি, মানে আমার কথা কেউ কষ্ট পাবেন না। ওই জগন্নাথেরও প্রয়োজন আছে, ওটা লীলার জগন্নাথ আর এটা বাস্তব জগন্নাথ। রাধে। যাক, আর তো কিন্তু বেশি কথা না বলিতে চাই, আমার মতো ভাব এখন সাঙ্গ করতে চাই। কি তাই আর আলোচনার দিক না বাড়াবো। আজকে যে নিরঞ্জন বাবা মহাশয় এবং তার সঙ্গভঙ্গী যাহাদের অক্লান্ত পরিশ্রমে এই 9 দিনব্যাপী অনুষ্ঠান হলেন, আপনারা সকলে তাদের জন্য আশীর্বাদ করবেন। তাদের হৃদয়ের সমস্ত জড়বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আর যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে